नव जलद मंजरव नव नव के नव विहग वृंद को नव पर नव स्वर दे वर दे वर दे वीणा वादिनी वर दे। भाषा भारती शतरूपा देवी चतुरानना मोहिनी भक्ति भाव से करो आरती लिए सुरलय सनातनी। সারদা দেবী এখন কলেজে যাবে, সাজগুজি হয়েছে, মায়ের সোনার কানের হয়েছে, দেখা একটু। এই হচ্ছে গিয়ে পাত্রী, বিয়েরই আগে দিতে হয় মনে হয়। চল একটু প্রসাদ খাবি তো? না, অঞ্জলি দিবি? হ্যাঁ। এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে, বসন্ত পঞ্চমীর শুভেচ্ছা। আজকে সরস্বতী পুজো, শুভ সরস্বতী পুজো সকলকে, তার সাথে ভ্যালেন্টাইন্স ডে। সমস্ত বন্ধুদের জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। ঠিক আছে, বাসন্তী কালারের গোলাপটা কি, আমি সেই জন্য তোমাদের সাথে এইভাবে শেয়ার করলাম। হলুদেরই একটা ভ্যারাইটি। এবার এর সঙ্গে মানে মেলবন্ধন চলছে। ঠিক আছে, কোথায় কোথায় সিন ধরবে। আমার কাচাকুচি, স্নান, পুজো সমস্ত কমপ্লিট। শালিনী গেল এইখানে টিউশন পড়তো ও, যখন এই গ্র্যাজুয়েশনেরই ফার্স্ট ইয়ারে, তখন সেই স্যারের কাছে ওখানে পুজো হবে, সেখানে অঞ্জলি দেবেও। ওরা মাঝে মাঝে স্কুলেও যেত, স্কুলের পুজোটাকে ওরা ভুলতে পারে না। গোলাপটা ফুটেছে দেখো, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডের গোলাপ তোমাদের সবাইকে পাঠাচ্ছি। এটা দেখো, দেখো কিতনা প্যারা হ্যায়। কালকে আকাশ একটু মুখটা গোমরা করেছিল, বিচ্ছিরি রকমের। আজকে সকালে উঠে তো দেখি মানে দুয়ারে দার্জিলিং যাকে বলে অবস্থা। তো আস্তে আস্তে একটু হলেও ফর্সা হয়েছে। রান্না আছে, তাও একটু ভিডিও করছি তোমাদের জন্য। এই জলখাবার খেলাম মিত্রবাবু আর আমি। ও রুটি খেলো, আমি মুড়ি খেলাম। মাছি ভাইরাল। রান্না আছে দুবার, মানে এখনো একবার। যাদের আছে তারা বুঝতেই পারবে। বাসি ভাত আমাদের খাওয়া কালকে। তো বাসি ভাত মানে কি, এখন আর ভাতে জল দিই না, মানে ভিজে ভাত আর কি। এখন আর জল দেওয়া হয় না, তো আমি ভাবছি কালকে জল দেবো। আর ওয়েদারটা দেখো, এই ওয়েদারে ভিজে ভাত ভাবা যায়? গাছটা হয়েছে দেখো বন্ধুরা, মানে কীভাবে শেয়ার করবো তোমাদের বুঝতে পারছি না। পুরো গাছটা একদম মানে যাকে বলে, এই দেখো দেখাতে পারলাম, কি ভালো যে লাগছে না, এক ঝাঁক লাল। আর এবেলাতে রাঁধবো খিচুড়ি। মিত্রবাবুর এই জবা গাছেও কুড়ি এসছে পাশাপাশি, দেখো দুটো একসঙ্গে যখন ফুটবে না, দারুণ লাগবে। সারাদিনের বড় দুখানা কাজ হয়ে গেছে, স্নান, পুজো আর কাচাকুচি। আর কি চাই? এরপরে তো মানে সেই স্পিডে যাকে বলে রান্না বান্না হয়ে যাবে। কী আর রাঁধবো, সবাই যা যা একই মেনু হয়, আমারও তাই হবে, বিশেষ কিছু না। খাবার লোক কোথায়। আর এটা বন্ধুরা, শালিনীকে বলেছিলাম তুই যেখানে ঠাকুর দেখতে যাচ্ছিস বা পুজো হচ্ছে সেটা একটু ভিডিও করিস, ভিডিও করে আমাকে পাঠাস, আমি একসঙ্গে এডিট করে শেয়ার করব। তো ও ভিডিও করেছে, ওর বন্ধুরা সব ভিডিও করেছে, কীরকম উল্টো পাল্টা দেখো করেছে, ক্যামেরা কোন দিক থেকে কোন দিকে ঘুরেছে তার ঠিক নেই। যাই হোক, বেশ সুন্দর হয়েছে, ওরা আনন্দ করেছে, এটা দেখেই ভালো লাগলো। মান্তুর ওদিকে কলেজে পুজো হয়েছে, ও আমার সাথে শেয়ার করেছে। তো দেখো সবাই মিলে বেলুন ফোলাচ্ছে, আর সবাই হলুদ পরেছে, এটা দেখে আরও বেশি ভালো লাগছে। তো ওরা কষ্ট করে ভিডিও করেছে বলে আমি এগুলো ডিলিট করলাম না, অনেকটাই রেখেছি। সবাই খুব ভালো করেছে। চলো আরতিটা দেখে নিই।
সেটা হচ্ছে, এটা দেখে বুঝতেই পারছো এখানে এখনও ব্রকলি অ্যাড হবে। এটা খিচুড়ি হবে, যদিও তৃষা বন্ধুদের সাথে বাইরে খাবে, ও তো গেল বেরিয়ে। আর এটা হচ্ছে গিয়ে কালকের রান্না, এটা হবে বাঁধাকপি। এটা খিচুড়ি, আজকে খিচুড়ি আর চাটনি। এরকম আদা, কাঁচা লঙ্কা, কদমা দিয়ে চাটনি, আর খিচুড়ি আর চাটনি আর পাঁপড় ভাজা। আর কালকের জন্য হবে বাঁধাকপি, আলু ভাজা, সজনে ফুল, আর দুরকম মাছ হবে, মানে একই মাছ দুটো আইটেম। এই যে গোটা সেদ্ধ, এতে সবজি পড়বে, ভিজিয়ে দিয়েছি। এটা কালকে আমাদের কি করতে হয়, একটু ভেজে শুকনো খোলায় ভেজে রেখে দিতে হয়। এটা এখন ভিজবে, এটা সেই সন্ধ্যেবেলায় করব, রাত্রেবেলায় লাস্ট। এই দেখো বন্ধুরা, বাঁধাকপি আমার নেমে গেছে। এগুলো সব নিরামিষ, মাছ ছাড়া সমস্ত রান্না আমার নিরামিষ হবে। টমেটো চাটনি, এটা আদা কাঁচা লঙ্কা কিশমিশ দিয়ে, আর বাঁধাকপির তরকারি। আর এখানে হচ্ছে সজনে ফুল আলু ঝাল দেওয়া। এটা আলু ভাজিনি, আলু সজনে ফুল সব দিয়ে দিয়েছি, ঠিক আছে। নুন হলুদ মিষ্টি এটা সমস্ত দিয়ে এবার ঢাকা দিয়ে দেবো, সব নরম হয়ে যাবে। অ্যাকচুয়ালি সিজনের রান্নায় খুব যদি আলু ফালু বেশি ভাজা হয় না, তাহলে সেগুলো শক্ত হয়ে যায়। এখন তো এমনিতেই নতুন আলু, তোমরা কিভাবে রান্না করো আমি জানি না। আমি একদম খুব বেশি ভাজাভুজি করব না, এটা একদম চাপা ঢাকা দিয়ে দেবো। তৃষা যদিও বা রয়েছে, তবুও মান্তুর জন্য একটু মনটা খারাপই লাগছে। কেন কি বাড়িতে এইসব রান্না, যেমন সিজনের রান্না, এই গোটা সেদ্ধ বা মাছের টকফক এসব খেতেও খুব ভালোবাসে। তো ও দুদিন বাদেই ও রাঁচি যাবে, সেই জন্য ও আসতে পারবে না। আর আমাকে বলেছিল, মা তুমি একটু নিয়ে আসবে। আর বলো তো বন্ধুরা, এই রান্না করে পরের দিনকে টিফিন বাটি করে কলকাতায় রওনা দেওয়াটা, এটা খুব মানে কষ্টের বিষয়। আর মুখের ওপর নাও বলেছি, দিয়ে মনটাই খারাপ লাগছিলো। তারপরে অনেক ভালো লাগলো। ও মাসিমণি, আমার মাসিমণিও কলকাতাতেই থাকে, মাসিমণি ওকে নিমন্ত্রণ করেছে, ও সেখানেই খেতে যাবে। তো এটা একটা ভালো, তাও আমার কাছে থাকলে তো বেশি ভালো লাগতো, তাই না? সব বাচ্চারা থাকলেই ভালো লাগে। তো এই দেখো মাছের আইটেম একটা সর্ষে বাটা দিয়ে করেছি, আর এটা তেঁতুল দিয়ে। আর আমাদের লাঞ্চও আমরা বেড়ে নিয়েছি, বিশেষ কিছু করতে পারিনি। এই ভেজিটেবল খিচুড়ি, যেটা আর কি সবজি খিচুড়ি যেটা হয়, আর পাঁপড় ভাজা আর চাটনি একটু নিয়েছি। আর এরপরে সন্ধ্যেবেলায় আবার চলো তোমাদের সাথে দেখা হচ্ছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। সারা দুপুর বসে বসে সিনেমা দেখেছি, কেন কি শোয়া তো অভ্যাস নেই। আমি তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর মিনা কাজ করতে আসে, তারপরে রেডি হয়ে সোজা চলে যাই ব্যায়াম করতে। তো শোয়া যেহেতু অভ্যাস নেই, কিছুতেই ঘুম আসলো না। তো মিত্রবাবু আর আমি খেয়ে দিয়ে একটা সিনেমা দেখলাম, তারপরেই চা হলো, সন্ধে দেওয়া হলো, দিয়ে চলে এলাম আমি আলু ভাজতে। মিত্রবাবুই চা করেছে, ও বললো আমি চাটা করছি। ওদিকে তৃষাও ফিরে গেছে, ও লাঞ্চে বিরিয়ানি খেয়েছে, ওদের স্যার ওদেরকে খাইয়েছে। তো যাই হোক, আমরা আমাদের কাজটা করি। আমার আর রান্না করতে বাকি আছে, সিজনাটা হবে, মানে ওই গোটা সেদ্ধটা হবে, ভাত হবে, আর আলু ভাজাটা হবে, আর রাত্রের জন্য একটু ছোলার ডাল করব মটরশুঁটি দিয়ে। ওটা আমাদের বাড়িতে খেতে সবাই খুব ভালোবাসে। আর রুটি তো হবেই, আর যদি মিষ্টি আনে তো মিষ্টি থাকবে। তো এই হচ্ছে ব্যাপার। তো সন্ধ্যেকালীন একটু পাউরুটি শিখে পড়ে সেটা দিয়ে চা দিয়ে খাওয়া হলো। তো এইভাবে ছোলার ডালটাও খেতে খুব ভালো লাগে। আজকে সকাল থেকে রান্নাবান্নারই পর্যায়ে চলছে এরকম। আজকের দিনটা সব ঘরেই হয়, প্রত্যেক মহিলারই একই অবস্থা। তো আর বিশেষ দেরি করবো না, আর ভিডিওটাকেও আর বাড়াচ্ছি না। এই যে গোটা সেদ্ধটাকে চাপিয়ে দিচ্ছি। সমস্ত সবজিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি, শিম আলু বেগুন আর গোটা মটরশুঁটি দিয়েছি, সজনে ফুল দিয়েছি, 5 রকমের দিতে হয়। তো এইসব দিয়েছি, আর আদা লঙ্কা বেটে দিয়েছি, আর লবণ সর্ষের তেল। আমি এইভাবেই করি। তো এইভাবে একটা সিটি মেরে একটা সিটি দিয়ে দেবো, দিয়ে নামিয়ে রেখে দেবো, ওতেই হয়ে যাবে। একটা কি দুটো সিটি দিলেও হবে, একটু ঘন হবে। তো দেখো বন্ধুরা, ডালটা খুব সুন্দর ঘন হয়েছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর সবাই খুব ভালো করে সরস্বতী পুজো এনজয় করো, আর খুব জমিয়ে খাওয়া দাওয়া করো। সবশেষে বলি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো থেকো।